নিয়মিত ফি জমা দিয়েও রাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হতে পারছেন না বিদেশি শিক্ষার্থীরা বলছেন একই ক্যাম্পাসের শিক্ষার্থী হয়ে কেউ রাকসু নির্বাচনে অংশ নিতে পারবে, আবার কেউ পারবে না। এটা সম্পূর্ণ অযৌক্তিক। আর বিদেশি শিক্ষার্থীরা জানান তাদের রাকসুর বাইরে রাখার রীতিমতো অধিকার হরণ। এ নিয়ে প্রার্থীরা বলছেন কেন বিদেশি শিক্ষার্থীরা রাকসুর বাইরে তা এখনও স্পষ্ট নয়। এ নিয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কমিশন। যদিও কমিশনের দাবি নির্বাচনী নীতিমালায় সব পরিষ্কার করা হয়েছে। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। বিশ্ববিদ্যালয় জুড়ে রাকসু নির্বাচনের আমেজ। ক্যাম্পাস প্রাঙ্গণ বা হল সবখানেই প্রার্থীদের জনসংযোগে মুখর। ব্যতিক্রম শুধু শহীদ মীর আব্দুল কাইয়ুম ইন্টারন্যাশনাল ডরমেটরি। সেখানে নেই নির্বাচনী আমেজ, কারণ বিদেশি শিক্ষার্থীরা থাকছেন নির্বাচনের বাইরে। বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? তাদেরকে ভোটার তালিকাতে যুক্ত করা উচিত। তারা একই সুবিধা নিয়ে আমাদের সাথে পড়াশোনা করছে, একই ডিগ্রি নিয়ে বের হবে। তারা তো রাকসুর ফি দেয়। যারা রাকসুর ফি দিচ্ছে তাদের সকলেরই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। প্রার্থীরা বলছেন বিদেশি শিক্ষার্থীদের কেন রাকসুতে যুক্ত করা হলো না সে বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার নয়। নির্বাচন কমিশন তারা বিভিন্ন কারণ দেখে বিদেশি শিক্ষার্থীদের এখানে ভোটার করেনি। তবে আসলে আমি চাচ্ছিলাম যে একটি ইনক্লুসিভ একটি নির্বাচন হোক। তারা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের আসলে ভোটে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। অন্তত একটা ঘোষণা যে তাদেরকে কেন যুক্ত করা হয়নি বা কেন যুক্ত করা হবে বা যুক্ত করলে কীরকম হবে, এটা পূর্ব প্রস্তুতি যদি নিত প্রশাসন তাহলে ভালো হতো। তবে কমিশন বলছে রাকসুতে কারা ভোটার ও প্রার্থী হতে পারবেন সে বিষয়ে নির্বাচনী নীতিমালায় স্পষ্ট করা হয়েছে। আমাদের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে ভোটার হতে হলে রাকসু তাদেরকে হলে রেসিডেন্ট হতে হবে। আমাদের কোনো ফরেন স্টুডেন্ট হলে রেসিডেন্ট নয়। এই শর্তেই তারা ভোট দিতে পারবে না। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট ৩১ জন বিদেশি শিক্ষার্থী পড়ছেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।